তাহলে আমরা শুরু করি। তো আজকে আমাদের যেটা পড়তে হবে এভারেজ ভ্যালু অফ কারেন্ট। ঠিক আছে? বা ভোল্টেজও বলতে পারো। আমরা সাইনোসয়েডাল যেই এসি কারেন্ট বা এসি সোর্স আছে সেগুলোর এভারেজ ভ্যালুটা বের করব। তাহলে আমরা শুরু করতেছি আবার ওই আগের চিত্রটা দিয়ে। আমাদের একটা কারেন্ট যদি এসি কারেন্ট হয়, আচ্ছা আমি গতদিন বলিনি আমরা এসি কারেন্টকে আছে না স্মল আই দ্বারা প্রকাশ করি আরকি। এসি কারেন্ট যখন আমরা বলি তখন আমরা বলি স্মল আই। মানে এটা আরকি কনভেনশন টাইপের। তো তুমি যে কোনোটাই ইউজ করতে পারো, সমস্যা নাই। এইদিকে টি আছে। সো আমাদের যে কারেন্টটা এরকম হয়। আর কারেন্টের যে ইকুয়েশনটা এটা কি ছিল? I ইকুয়াল টু I নট সাইন ওমেগা টি এটা ছিল। এরকম ছিল। তারপর আমরা এই I নট সাইন ওমেগা টি এই সূত্রটা থেকে কি কি ধরনের প্রশ্ন আসতে পারে ওই একটা চার্টের মতো বা কয়েকটা প্রশ্ন দেখছিলাম গতদিন, তাই না? তো আমরা আসলে এবার যেটা বের করতে চাচ্ছি যে দেখো, ওই যে তোমাকে কালকে একটা ভিডিও দেখাইছিলাম যে লাইটেরটা যে কি করতেছে, যে কারেন্টটা যেহেতু দুই দিকে ফ্লো হচ্ছে, একবার পজিটিভ একবার নিচের দিকে নেগেটিভ। তো যেটাই বলো, আমরা তো একটা এনার্জি পাই, তাই না? মানে আসলে আমরা এভারেজ ভ্যালুটা কত সেটা জানতে চাচ্ছি। মানে ধরো কি বলতে চাচ্ছি, ধরো যে আমাদের আমরা এক পিরিয়ডে এভারেজ ভ্যালুটা কত সেটা বের করতে চাচ্ছি একটা পিরিয়ডে। ঠিক আছে? তো তোমার ধরে নাও তুমি লাইট বাল্বটা 10 সেকেন্ড ধরে চালাইছো। ঠিক আছে? তো 10 সেকেন্ডে কি পরিমাণ কারেন্ট ওই লাইট বাল্বটা দিয়ে গেছে সেটা তুমি বের করতে যাচ্ছ। একটা এভারেজ ভ্যালু কত সেটা বের করতে যাচ্ছ। এভারেজ ভ্যালু কেমনে বের করে? টোটাল গুলো যোগ করে নিচেরটা এ দিয়ে টোটাল ইয়ার সংখ্যা দিয়ে ভাগ করতে হয়। এরকম না? এরকম কিছুই। সো আমরা চাচ্ছি যে টোটাল আয় কত গেছিল আরকি। মানে এভারেজ কত গেছিল এটা বের করতে চাচ্ছি। তো আমরা একটা পর্যায়কাল নিলাম টি সময়। তো টি সময়ে আমাদের যে পরিমাণ কারেন্ট গেছে সেটা হচ্ছে এইটা। তাই না? এটা গেছে। ভালো কথা। তো এখন আমরা কি করতে পারি? আমরা একটা এভারেজ ভ্যালু ধরো আমরা কিভাবে ধরবো? এরকম করে ধরি। এরকম ধরো। এইটা ধরো I1, আরে এইটা ধরো I1, এটা ধরো I2, এটা ধরো I3। আর নিচে এটা ধরো -I3, -I2, -I1। ঠিক আছে? তো এরকম তো এখানে অসংখ্য নিতে পারি আমি। অনেকগুলো পয়েন্ট নিতে পারি না? অনেকগুলো পয়েন্ট নিতে পারি। অনেকগুলো পয়েন্ট নেওয়া যায়। এখন অতগুলো তো নিতে পারবো না। জাস্ট বোঝানোর জন্য এই কয়টা নিলাম আরকি। উপরের জন্য ৩ টা, নিচের জন্য ৩ টা। তাহলে এভারেজটা যদি বের করতে চাই, এভারেজটা হবে টোটাল কারেন্ট। তো টোটাল কারেন্ট হবে I1 যোগ I2 যোগ I3 যোগ -I1 যোগ -I2 যোগ -I3 ডিভাইডেড বাই T। তাহলে আমি যদি একটা পর্যায়কালের জন্য এভারেজ ভ্যালু বের করি কারেন্টটার, তাহলে তুমি বুঝতেছো উপরে শূন্য আসবে, ভাগটি সেটা আসতেছে 0। ঠিক আছে? সো সাইনোসয়েডাল যদি তোমার কারেন্টটা হয়, এসি কারেন্ট হয়, তো একটা পিরিয়ডের জন্য ওর এভারেজ ভ্যালু হয় কত? 0। I এভারেজ হয় 0 ফর 1 পিরিয়ড অফ সাইকেল। এটা কথা মনে রাখতে হবে। ফর 1 পিরিয়ড অফ সাইকেল I এর ভ্যালুটা কি হবে? 0। আচ্ছা। তো এভারেজ বের করার একটা ফর্মুলা আছে। এভারেজ বের করার একটা ফর্মুলা আছে। যে তুমি এভারেজটা বের করবে একটা টাইমের রেসপেক্টে আরকি। কতটুকু টাইমে তুমি কাউন্ট করতেছো সেই হিসাবে। তো আমরা এভারেজটা এভাবে বের করি যে এভারেজ উপরে উপরে থাকে যে টোটাল এরিয়া ইন ওয়ান পিরিয়ড
টোটাল এরিয়া কাভার ইন ওয়ান পিরিয়ড, আর নিচে হচ্ছে পিরিয়ড। ওকে, অর্থাৎ হচ্ছে তোমার যেটা করি আমরা এভারেজ যদি বের করতে হয় তোমাকে যেটা করতে হবে, যেমন আমি এখানে টোটাল পিরিয়ড কত নিয়েছি টি, একটা পর্যায়কাল। তো তোমার এখানে তো মানে এরিয়াটা নিতে হয়। তাহলে এই যে আমরা করছি না ইন্টিগ্রেশনের সময়, ধরো না এরকম একটা কার্ভ আছে, এ কত এরিয়া কভার করবে এক্স অক্ষের উপর, এই এতটুকু এরিয়া কভার করবে না, এতটুকু এরিয়া কভার করবে। তারপর ধরুন একটা কার্ভ নেগেটিভে আছে, তাহলে এ এক্স অক্ষের সাথে কত এরিয়া কভার করবে, কতটুকু। পার্থক্য হচ্ছে একটা পজিটিভ হবে আর একটা হবে কি নেগেটিভ, নেগেটিভ এরিয়া কভার করবে। তাহলে সেইটা রেসপেক্টে যদি আমি বলি, তাহলে এই ওয়ান পিরিয়ড টাইমে তুমি দেখো তো যে টোটাল এরিয়া কভার করবে এই যে উপরেরটা আর এই যে নিচেরটা। তো উপরেরটা আর নিচেরটা তো আর কিছু না, সেম, জাস্ট মান আলাদা, একটা পজিটিভ একটা নেগেটিভ। ফলে তুমি এই সূত্র দিয়েও যদি চিন্তা করো যে টোটাল এরিয়া ইন কাভার্ড ইন ওয়ান পিরিয়ড কিন্তু জিরো আসতেছে, আর পিরিয়ডটা টি, তাহলে এটা কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে না, জিরো হয়ে যাবে। এখন এরিয়া বের করার জন্য আমরা কি জানি করি, ইন্টিগ্রেশন করি। তো আমরা এটা ইন্টিগ্রেশনের মাধ্যমেও করতে পারি, ইন্টিগ্রেশনের মাধ্যমে এটা করা যায়। তো আমরা আসলে এখন সমস্যা তো হলো, সমস্যা কি, যে তুমি এভারেজ ভ্যালু পাইলে জিরো, কিন্তু এভারেজ ভ্যালু যদি জিরো হয় তার মানে আমি যদি এখানে একটা সূত্র খাটাই এরকম, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, মানে ওই যে তোমার হচ্ছে ওই যে বাল্বটা ছিল না, ওই বাল্বটা কি পরিমাণ এনার্জি মানে তোমাকে দিচ্ছে, তাপ শক্তি বা আলোক শক্তি, সেটা কিভাবে হিসাব করবো, আই স্কোয়ার আর টি দিয়ে। তো ওই বাল্বটার রোধ ইন্টু টাইম আর কতটুকু কারেন্ট গেছে। এখন তুমি দেখলা যে ওয়ান পিরিয়ডে কারেন্ট গেছে শূন্য, তার মানে কোনো শক্তি ক্ষয় হবে না। আই এর ভ্যালু যদি জিরো হয় তাহলে এইচ ইকুয়াল টু কত হয়ে যাবে, জিরো। কিন্তু আদৌ তো কি সেটা হয়, হয় না তো। তো এখানে ব্যাপার হচ্ছে যে আমরা তো জানি যে শক্তিটা আসলে কিভাবে ট্রাভেল করে, এই যে একটা ওয়েভের মতো। এখন এটা কাউন্ট করতে হবে না, এটা তো কাউন্ট করতে হবে আমাকে। কাউন্ট করার জন্য তো আমাকে আই স্কোয়ার আর টি এই সূত্র ব্যবহার করতে হবে। এখন আই এর এখানে তো মান একটা বসাইতে হবে, যে এখানে কত আইটা, আই এর ভ্যালু কোন ভ্যালুটা বসালে এখানে আসলে যেটা এইচ পাওয়া যাচ্ছে সেটা পাওয়া যাবে। তো ওইটা এখন পাবো কিভাবে, সো ওইটা আমরা পাবো, একটা ওয়ে আছে, একটা উপায় আছে সেটা বের করে। তো দেখি সেটা ওয়েটা দেখবো। তো তার আগে এই এভারেজ ভ্যালুটা আমরা ধরে নাও, এই এভারেজ ভ্যালু থেকে যদি নেগেটিভ গুলো বাদ দেওয়া হয়, মানে হয় কি, তোমার যখন পজিটিভ হয় মানে ধরে নাও কারেন্টটা একদিকে প্রবাহিত হচ্ছে তখনও এনার্জি ট্রাভেল করে, আবার যখন উল্টা দিকে প্রবাহিত হয় তখনও কিন্তু এনার্জি ট্রাভেল করে। ঠিক আছে, দুই ক্ষেত্রে এনার্জি ট্রাভেল করে এবং সেই এনার্জিটা তুমি পাও বাল্বে। এখন সেই এনার্জিটা এখানে জিরো হয়ে যাচ্ছে কারণ ওই যে আমরা প্লাস মাইনাস নিয়ে নিছি। এখন এনার্জি বা শক্তি সেটা কি প্লাস মাইনাস আছে, বা সেটা কিন্তু প্লাস মাইনাস নাই। ঠিক আছে, শক্তির কোনো প্লাস মাইনাস নাই। তো শক্তি যদি কোনো প্লাস, কারণ শক্তি হচ্ছে একটা স্কেলার রাশি আমাদের। তো এখন সেই শক্তিটাকে কাউন্ট করতে হলে আই স্কোয়ার আর টি দিয়ে কাউন্ট করতে হবে। তাহলে এমন কিছু একটা করতে হবে যাতে করে আমরা আই এর শুধু পজিটিভ ভ্যালু গুলো নিই। বুঝতে পারছো, আমরা শুধু মানটা নেব, দিকটা তো ওই যে ইয়ার জন্য অসিলেশন করতেছে এটার জন্য, কিন্তু মানটা নিয়ে যদি কনসার্ন থাকে তাহলে মানটা কিভাবে পাবো। আমরা একটা কাজ করতে পারি, আমরা হাফ সাইকেলের জন্য কত এভারেজ সেটা বের করলাম, তারপর সেটাকে 2 দিয়ে গুণ করলে তো টোটাল সাইকেলে কত হবে সেটা বের করা যাবে। মানে মানটা যদি বের করতে চাই, এখানে তো ডিরেকশনটাকে আমি নিছি, মাথায় নিছি। আমি যদি ডিরেকশনটাকে অগ্রাহ্য করি তাহলে কিন্তু আমি মানটা পাবো, মানে এভারেজ ভ্যালুটা আসলে কত। তো মানটা আমরা কিভাবে বের করতে চাচ্ছি, আমরা একটা কাজ করব, আমরা হাফ সাইকেলের জন্য এভারেজ ভ্যালুটা বের করব। তাহলে টোটাল 2 দিয়ে গুণ করে দিলে টোটাল সাইকেলের জন্য বের হয়ে যাবে। তাহলে এটাই করতেছি, বুঝছো। তাহলে হাফ সাইকেলের জন্য, হাফ সাইকেলের জন্য এভারেজ ভ্যালুটা যদি বের হয়, আচ্ছা কিভাবে বের করতে পারি হাফ সাইকেলের জন্য। উম, আমার এটা একটা সিম্বল দেওয়া লাগবে। তাই এই যে তোমার এভারেজ ভ্যালুটা, এটাকে আবার এই সিম্বল দিয়ে প্রকাশ করো। একটা সাইকেলে যে এভারেজ ভ্যালু হয় সেটা এই সিম্বল দিয়ে প্রকাশ করো। তো হাফ সাইকেলের জন্য ধরো এরকম করে দিলাম, এভারেজ ভ্যালুটা যদি আই হয় তাহলে হাফ সাইকেলের জন্য হবে I/2। আচ্ছা সূত্রটা কি তাহলে, নিচে হবে টোটাল সময় T/2, হাফ সাইকেলের জন্য T/2। ঠিক আছে, আর উপরে হবে এরিয়া। তো এরিয়াটা আমরা ইন্টিগ্রেশন করে বের করতে পারি কিভাবে, 0 থেকে T/2 আই
সাইন আই নট সাইন ওমেগা টি ডিটি। দেখো তো এই জিনিসটাকে তুমি বুঝছো কিনা, এই যে এটা আমরা কিন্তু এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা টি, এই যে আইটা কিসের ফাংশন, টি এর ফাংশন, আর নিচে কি আছে, টি আছে। ওই যে করতে না ওয়াই ডিএক্স করলে কি আসতো, ক্ষেত্রফলটা আসতো, এখানে তাই করছি। আইটা হচ্ছে টি এর ফাংশন, এক্স অক্ষে তো টি রাখছি, তাহলে ডিটি করলে টোটাল এরিয়াটা পাই যাবে কত পর্যন্ত, 0 থেকে t/2 লিমিটটা তোমার হয়ে যাচ্ছে। তো এখন ব্যাস এটা ইন্টিগ্রেশন করলে কাজটা হয়ে যাচ্ছে। এখন একটু ইন্টিগ্রেশন ছোট করে করব। t/2 টা কি করি, 2/t হবে না, উল্টায় যদি দাও, এর সামনে রাখলাম, আর আই নট তো ধ্রুবক, এটা বাইরে নিয়ে আসো, তাহলে পড়ে থাকবে 0 t/2, হ্যাঁ, সাইন ওমেগা টি ডিটি, এরকম। তারপর কি আছে, আমরা যদি ইন্টিগ্রেশনটা করেই ফেলি, 2/t ইন্টু আই নট, সাইনের ইন্টিগ্রেশন করলে হবে মাইনাস কস ওমেগা টি, নিচে কি ওমেগাটা ভাগ হবে 0 থেকে t/2, ঠিক আছে, 2/t ইন্টু আই নট ইন্টু t/2 যদি বসাও ওমেগা টি এর জায়গায়, স্মল টি এর জায়গায়, তাহলে এখানে কত আসতেছে, t/2 যদি বসাই, তাহলে আসতেছে উপরে ওমেগা t/2, আর cos 0 ডিগ্রি মান তো 1 না, cos 0 ডিগ্রি মান তো 1, তাহলে কিভাবে দেখাই, t/2 যদি ওমেগা মানে কি, ওমেগা মানে হচ্ছে 2 পাই কত, এখান থেকে করি, একবারে করতে যাচ্ছে মাইনাস ওমেগা মানে, আহ, এই যে ওমেগা মানে হলো 2 পাই, দাঁড়াও একটু দেখি, ওমেগা মানে 2 পাই/t, হ্যাঁ, ওমেগা মানে 2 পাই/t, আর ওই টি এর জায়গায় যদি t/2 বসাই, তাহলে এখানে 2 কাটে, টি কাটে, থাকবে পাই, তাহলে cos পাই এর মান কত, cos পাই এর মান হচ্ছে -1, তো -1টা ডিরেক্ট বসাইতে যাচ্ছে, ঠিক আছে, তাহলে আপার লিমিট বসাইলে আমাদের এখানে আসতেছে -1, এই যে cos পাই এর ভ্যালু -1 আর সামনে থেকে -1, আর এটা হয়ে যাবে প্লাস cos 0 ডিগ্রি মান 1, তাহলে 1, তাহলে এটা কত আসতেছে 2 নাকি, 2/t আই নট, আহ একটা ওমেগা তো বাইর হবে এখান থেকে, আর এই যে একটা ওমেগা আছে, মিছিমিছি হয়ে গেছে না, আচ্ছা অন্যখানে একটু করি এবার। হুম, এই দেখো, এখান থেকে আমাদের কিন্তু এখানে একটা ওমেগা আছে, ওইটা বাইরে নিয়ে আসো, এটা বাইরে নিয়ে আসো, ঠিক আছে, এই, তাহলে এখানে তো 2 আসতেছে, ভালো কথা, তাহলে 2/t ইন্টু আই নট, ওমেগা মানে কি 2/পাই, তাহলে এটা t/2 পাই লেখা যাবে, ইন্টু 2, আর এখানে হচ্ছে i/2, তাই এখানে কি কি কাটাকাটি যায়, 2 কাটে, টি কাটে, এই তো এগুলো আসতেছে নাকি, হুম, -1, 1 না 2, আর এটা, তাহলে আমাদের যে আই নট সেটা কত আসতেছে, আর সেটা আসতেছে আই নট বাই পাই 4 পাই আই নট, এটা আসতেছে, নাকি কথা ভুল করলাম, দেখো তো, কোথায় রে, উম তো আছে বোধহয়, সবই তো ঠিক রাখার কথা, একটু চেক করে নি, আমার মনে হচ্ছে একটা ভুল করছে আমি কথা, কারণ এখানে 2/পাই আই নট আসবে, 2/পাই আই নট আসল উত্তরটা আসবে, কিন্তু এখানে তোমার আমার আসলে কত, 4/পাই, একটা 2 এক্সট্রা চলে আসছে, কোথায় কোথায়, 2/t, হাফ সাইকেলে নিছি,
আচ্ছা, এটা ভ্যালুটা বের করো তো কত আসে। 4/π এর ভ্যালুটা কত? ঠিক আছে, ঠিক আছে, এটাই আসবে। হ্যাঁ, বলো তো কত আসে? 0.022, এত আই নট নাকি? আর যদি আমি এটা হাফ সাইকেলের জন্য নিই, মানে I/2 নিই, তাহলে এটা দিয়ে ভাগ করো তো, 0.22 কে 2 দ্বারা ভাগ করো, কত আসে? 0.011। হ্যাঁ, দাঁড়াও, ভুলে গেছে কত, নিশ্চয়ই ভুলে গেছে। আমি যে 2 দিয়ে গুণ করলাম, 2 দিয়ে গুণ করলে 2/পাই। এটা দিয়ে 2 দিয়ে ভাগ করলে এটা আসলো না? তো এটা আসছে 4 পাই, এটা আসছে 4/পাই আই নট। হলো, এটাকে 2 দিয়ে ভাগ করলে 2/পাই। আরেকবার করো তো, ঠিক আছে কি? 4/পাই করলে কি ওই যে 0.22 আসছে? আমার তো মনে হচ্ছে একটু ভুল করছো। 4/পাই করলে দেখো না কত আসে, 4/পাই, 3.1416। 0.22 তো আসার কথা, এটা তো 1 পয়েন্ট সামথিং কিছু একটা আসবে। এরপর, হ্যাঁ তাই তো বলতেছি, 1.27। আর এটাকে যদি অর্ধেক করো তাহলে কত হবে, মানে হাফ সাইকেলের জন্য? এরকম কিছু হ্যাঁ, এরকম কিছু একটা মান আসার কথা, হ্যাঁ, এইটা আর কি। এইটা লাস্টে যেটা পাইলাম, এটা একটু মনে রাখবে, এমসিকিউতে আসবে। এই যে এইটা, আর এই যে এটা, মানে কারেন্টের এভারেজ ভ্যালু হচ্ছে, তো মানটা যদি নাও 1.27 আই নট, আর হাফ সাইকেলের জন্য সেটা হবে 0.637 আই নট। আর এই যে এখানে আমরা ইন্টিগ্রেশনটা করলাম, এটা আসবে না, ও তোমাকে বলবে না যে এটা বের করে দাও, তোমার এই যে এই জিনিসটা আসবে, যে ফর হাফ সাইকেল এভারেজ ভ্যালু অফ কারেন্ট ইজ 0.637 আই। এখন এই যেহেতু আমরা কারেন্টটা পড়ে নিলাম, আমি একটু ভোল্টেজটাও অ্যাড করে দিই। দেখো ভোল্টেজের ইকুয়েশনটাও কি এটাই ছিল না? জাস্ট কি সিম্বল গুলো চেঞ্জ, এইটুকুই না? তাহলে ভোল্টেজের যদি আমি বের করে ফুল সাইকেলের জন্য, সেটা হচ্ছে এই যে এটা ই নট। আর যদি বলে হাফ সাইকেলের জন্য, তাহলে সেটা হবে 0.637 ই নট। ই নটটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালুটা, মানে পিক ভ্যালুটা, ওই যে বিস্তার, সর্বোচ্চ বিস্তার, যেটা কতদিন আমি বললাম তোমাকে। তো এইগুলা এমসিকিউতে কিন্তু আসবে, তো খেয়াল রাখিও। আচ্ছা, ঠিক আছে। এখন তোমাকে আমি যেটা বললাম আর কি, যে আসলে I²RT দিয়ে আমি কতটুকু কারেন্ট যাচ্ছে, বা কারেন্টটা কতটুকু সেটা বের করতে চাচ্ছি, বুঝতে পারছো? কারণ ফুল সাইকেল নিলে তো এটা জিরো চলে আসতেছে। কাজ কি করা যায়? তাহলে আমাদেরকে শুধু মানগুলা নিতে হবে। এখন মানগুলা যদি নিতে চাই, তাহলে কি একটা উপায় করা যায় যে এখানে শুধু মানগুলা নিলেই মানে একদম আসল রিয়েল ভ্যালুটা পাওয়া যাবে। তো আই এর মানটা কিভাবে নিলে যাতে করে আমরা আসলে একটা সাইকেলে কতটুকু এনার্জি খরচ হয়েছে, যাতে করে I²RT সূত্র দিয়ে ওটা বসাতে পারি। মানে আমার কথার উদ্দেশ্যটা হচ্ছে, তুমি এই সূত্রটা ব্যবহার করে এসি কারেন্টের জন্য যাতে করে এই এইচটা পাও। এখন আই এর ভ্যালুটা আসলে কত বসাবো এর জন্য, মানে আমাকে ইফেক্টিভ ভ্যালুটা বসাইতে হতো, যে আই আসলে ইফেক্টিভ কত হচ্ছে, বুঝতে পারছি? এখানে আমি সেই মানটাই বসাবো। এখন এটা আমরা কিভাবে বের করবো? এইটা বের করার জন্য আমাদের কাছে একটা উপায় আছে, যেটা তুমি অলরেডি পড়ছো কোথায়? দশম চ্যাপ্টারে। কি পড়ছো? আরএমএস ভ্যালু অফ, ওই যে ভ্যালোসিটি পড়ছিল। তো এখানে আমরা আরএমএস ভ্যালু অফ কারেন্ট পড়বো। ঠিক আছে, আরএমএস ভ্যালুটা বের করবো। আরএমএস ভ্যালু মানে কি? রুট মিন স্কোয়ার, রুট মিন স্কোয়ার। তো এটা এইভাবে করা হয়।
তো এটা জিনিসটা কেমনে আসে, প্রথমে আমরা যে ভ্যালু গুলা নিয়ে কাজ করতেছি, যে রাশিটা নিয়ে কাজ করতেছি, সেটা সবগুলো স্কোয়ার বের করব, তারপর সেগুলোর মিন বের করব, তারপর রুট করব, তাহলে যেটা আসবে সেটা হচ্ছে আরএমএস ভ্যালু। দেখো তাহলে কি হচ্ছে, আমরা আমাদের যে কারেন্টটা সেটা হচ্ছে এরকম এসি কারেন্ট, যেটা পজিটিভ নেগেটিভ দুইটাই আছে, কিন্তু আমরা চাচ্ছি যে শুধু মানটা নিয়ে কাজ করবো আমি, যে আসলে ভ্যালু কত গেছে। ঠিক আছে, অর্থাৎ ধরুন পজিটিভ যখন যায় তখন একটা এনার্জি দিবে, নেগেটিভ গেলে তখনও এনার্জি দিবে। তো আমি আসলে ইফেক্টিভটা একবারে বের করতে যাচ্ছি, আমরা আলাদা আলাদা করে বের করবো না। একটা এভারেজ ইফেক্টিভ ভ্যালু কত হবে, মানে জিনিসটা হচ্ছে ডিসি কারেন্টের মতো যাতে আসে না। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে তোমার এখানে কারেন্টটা কি বলো, কারেন্টটা এরকম আছে, আই ইকুয়াল টু আই নট সাইন ওমেগা টি। এটা তো টাইমের রেসপেক্টে চেঞ্জ হচ্ছে আইটা, আই যখন 5 সেকেন্ড তখন এক আই, যখন 10 সেকেন্ড তখন এক আই, তাই না? সমস্যা তো। তো আমি চাচ্ছি যে এমন একটা মান আই এর বের করব, যাতে করে এটা একদম ইয়ার মতো আচরণ করে, ডিসির মতো আচরণ করে, যে এই মানে আসলে এই ইফেক্ট হচ্ছে, যে এটা হচ্ছে আই ইফেক্টিভ। বুঝছো? এইটা আমার উদ্দেশ্য, বের করা। কি করতে পারি, দেখো এটা তো পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, ভালো কথা। আমরা যদি আই স্কোয়ার করে দিই, আই কে কি করে দিব, স্কোয়ার করে দিব। আই কে যদি স্কোয়ার করে দিই, তাহলে গ্রাফটা কিরকম আসবে, আই কে স্কোয়ার করলে যেটা হবে, আর একটু বেশি হয়ে গেছে, আই কে স্কোয়ার করলে এইগুলো একটু বেশি চাপে যাবে, মানে একটু মানগুলো বাড়ে যাবে না, এই যে একটু বড় হবে, এবং যেটা নেগেটিভ ছিল ওটা পজিটিভ হয়ে যাবে। স্কোয়ার করছে তো, -2 এর স্কোয়ার 4, 2 এর স্কোয়ার 4, এরকম আসবে। ঠিক আছে, মানগুলো একটু বাড়ে গেছে। এটা হচ্ছে আই স্কোয়ার ভার্সেস টি এর গ্রাফ। ঠিক আছে, তার মানে আচ্ছা, এইবার যদি আমি ইয়া করি, একটা সাইকেলের জন্য, এটা কিন্তু একটা সাইকেল হবে। এবার যদি আমি একটা সাইকেলের জন্য কি করি, আহ এই আই স্কোয়ারের এভারেজ ভ্যালুটা বের করি, ওই যে রুট মিন করবো আর কি, এভারেজ মানে তো মিন করো। তাহলে প্রথমে স্কোয়ার করলে এবার মিন করবো, এই যে প্রথমে স্কোয়ার তারপর মিন, আর লাস্টে রুট করবো আর কি। রুট কেন করবো সেটা কারণ বলতেছে, আগে আই স্কোয়ারের ভ্যালুটা বের করি, যে আই স্কোয়ারটা কত, মানে এটা আই স্কোয়ার না, আই স্কোয়ারের মিনটা কত, এই চিহ্ন দ্বারা বোঝাচ্ছে মিন। মিন বুঝো তো, গড়, মানে এভারেজ। কি করতে হয়, ওই যে একই, একটা সাইকেলের জন্য 0 থেকে t পর্যন্ত, তাকে এবার ইয়া করবো, আই স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি কে ইয়া করবো। কারণ এবার তোমার এই যে এই জিনিসটার ইকুয়েশন তো হয়ে গেছে আই স্কোয়ার হচ্ছে আই নট স্কোয়ার, এখানে আই নট হবে আসলে, আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ওমেগা টি। বুঝতে পারছো? আমি এখানে আসলে একটা লাইন আরেকটা লাইন লিখবো এক্সট্রা। তাহলে এখানে কি করতেছো, আই স্কোয়ার ডিটি এর মিন বের করবো, দেন টোটাল এরিয়া ভাগ 1 পিরিয়ড। ওকে, এখন এই ইন্টিগ্রেশনটা আমরা করি। বুঝতে না পারলে একটু বলবো আমাকে। 0 থেকে t আই নট স্কোয়ার সাইন স্কোয়ার ডিটি, আর নিচে হচ্ছে টোটাল টি দিয়ে ভাগ। তো এটা যদি করি, আচ্ছা, এটা আমরা একটা কাজ করি, এটা আমরা হচ্ছে এতটুকু করলেই তো হয়, সেটার সাথে 2 গুণ করলে আমাদের ইয়া হয়ে যায়, হ্যাঁ, এটা করা যায়। আমরা হচ্ছে অর্ধেকের জন্য করি, তাইলে হয়ে যাচ্ছে। তাহলে লিমিটটা হবে t/2 পর্যন্ত, এটাও t/2, এটাও t/2।
দেখো এই যে এতটুকু করলেই হয়ে যায়। এখানে একটা আবার ব্যাপার আছে, একটু বলে দিই। এটাকে ওভারলুক করে যাইতে চাইলাম, কিন্তু আসলে ওভারলুক করা ঠিক হবে না। ওভারলুক করা ঠিক হবে না। দেখো, আহ কিভাবে বলি। হুম, বর্তমানে নতুন যে ইয়াটা পাইছো, নতুন যে তুমি ইকুয়েশনটা পাইছো, এই যে এটা গ্রাফটা দেখতে কিরকম, এরকম না? এখানে একটা সাইকেল আসলে কতটুকু, এই গ্রাফের জন্য একটা সাইকেল আসলে কতটুকু? এই যে এতটুকু কিন্তু। কেন? কারণ একটা সাইকেল কখন পূর্ণ হয়? যখন তুমি আবার সেম ওই দশায় চলে আসো। দেখো এই গ্রাফে সেম দশাটা, এই যে এতটুকু সময়, অর্ধেক সময় আগের সাইকেলটা ঠিক অর্ধেক সময় তৈরি হয়ে যাচ্ছে। আগের সাইকেলটা ঠিক অর্ধেক সময় তৈরি হয়ে যাচ্ছে, তাই না? বুঝতে পারছি? আগে এখানে টি আর এখানে টি/2 ছিল, এখন ওই টি/2 সময় ওই একটা সাইকেল পূর্ণ করতেছে। বুঝতে পারছি? এজন্য আমরা আসলে এখানে ওই এই নিচের গ্রাফটার আসলে এভারেজ ভ্যালু বের করতেছে, এবং এটা এভারেজ ভ্যালুটা যদি বের করি তাহলে এইটা ছিল টি আর এটা ছিল টি/2 আগেরটাতে। তো এটার একটা সাইকেলই হচ্ছে টি/2 সময় হচ্ছে। তো আমরা এবার 0 থেকে টি/2 নিচে টি/2 দিয়ে ভাগ দিচ্ছি, 0 থেকে টি/2 টি/2 দিয়ে ভাগ করছি। বুঝতে পারছি? হুম। তো এখন যদি করি, করতে ইচ্ছা করতেছে না। টি হচ্ছে, এরপর হচ্ছে আই নট স্কোয়ারটা বাইর করে দাও। তাহলে হচ্ছে এখানে কি সাইন স্কোয়ার ডিটি, ওমেগা টিটা করে গেল আমার। এখানে একটা ওমেগা টি আছে, ঠিক আছে? তাহলে টু আই নট স্কোয়ার ভাগ টি ইন্টু 0 থেকে টি/2 এটা। তো এখন এটা যদি ইন্টিগ্রেশন করতে হয় তাহলে প্রথমে এটাকে কি করা লাগবে? 1 প্লাস এই সূত্র দেওয়া লাগবে, এখানে হাফ যদি দিয়ে দাও, গুণ করো, তাহলে 1 প্লাস কস 2 ওমেগা টি, না? না, 1 মাইনাস কস 2 ওমেগা টি ডিটি। এই যে এটা সূত্র, 2 সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস কস 2 থিটা, এটা সূত্র বলছে। 0 থেকে টি/2 2 আই নট স্কোয়ার বাই টি ইন্টু, এই তো কাটাকাটি যায়, কাটাকাটি করে দাও, 2 2 কাটে, তাহলে আই নট স্কোয়ার বাই টি, এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে কত? 0 থেকে টি/2 1 মাইনাস কস 2 ওমেগা টি, এখানে যদি ইন্টিগ্রেশন করি তাহলে এখানে আসবে টি, আর এখানে হচ্ছে কস 2 ওমেগা টি, কস এর ইন্টিগ্রেশন করলে কি হয়? সাইন হয়, সাইন 2 ওমেগা টি, আর নিচে কত দিয়ে ভাগ হবে? 2 ওমেগা দিয়ে ভাগ হবে। 0 থেকে টি/2 আই নট স্কোয়ার বাই টি, এর লিমিট বসাই। তো লিমিট টি/2 বসাই, তাহলে টি/2 মাইনাস সাইন, এখানে একটা লিমিট বসাই, সাইন 2 ইন্টু ওমেগা মানে 2 2 পাই বাই টি, আর টি এর ভ্যালু যদি টি/2 হয় তাহলে 2 2 কাটে, টি টি কাটে, তাহলে 2 পাই, সাইন 2 পাই এর ভ্যালু কত? সাইন 360 ডিগ্রি ভ্যালু কিন্তু 0, তাহলে এটা 0 আসবে। আর হচ্ছে 0 বসালে তো সাইন 0 ডিগ্রির মান 0, এটাও 0, তাহলে এখানে শুধু টি/2 আসবে। তাহলে টি টি কাটা, তাহলে এখানে আসতে আছে আই নট স্কোয়ার বাই 2, এটা আই স্কোয়ারের ভ্যালু, মানে আই স্কোয়ারের মিন আসলো আর কি এটা। তাহলে আই স্কোয়ারের মিন কত আসলো আমাদের? আই নট স্কোয়ার বাই 2। আচ্ছা, এখন আমরা চাচ্ছিলাম ইফেক্টিভ যে ভ্যালুটা সেটা বের করতে। তো এইভাবে কি হয়েছে, পজিটিভ ভ্যালু গুলো পাইছি, ভালো কথা, সব পজিটিভ, কিন্তু মানটা এবার বাড়ে গেছে। আগে তো তোমার মান, আগে বিস্তার কিন্তু এতটুকু ছিল, এবার বিস্তার এত হয়ে গেছে আর কি, বাড়ে গেছে, বুঝছো? তো বাড়ে যদি যায় তাহলে এটাকে এখন কি করা লাগবে? ওই যে স্কোয়ার করছো না, তাহলে রুট করে দাও এবার, ওই যে
স্কোয়ার মিন রুট, তাহলে আবার ওই রুট করে দিলে, এটা যদি রুট করে দাও তাহলে আবার তুমি আইটা পাই যাবা, যদি এটাকে রুট করো আর এই পাশে যদি রুট করো তাহলে এটা হবে আই নট স্কোয়ার বাই টু। তাহলে এখানে পড়ে থাকবে আই, আর এখানে হয়ে যাবে আই বাই রুট টু। তাহলে এই যে যেটা আই পাইলা, এখানে আসলে এটা তুমি আরএমএস দিবা, আই আই তো এভারেজ চলে যাচ্ছে, এইটা আরএমএস। এই এইটা এখন খুব ভালো করে মুখস্থ রাখো, এটা অনেকবারই আসবে পরীক্ষায়, যে আই এর আরএমএস ভ্যালু হচ্ছে আই নট বাই রুট টু। আই নটটা কি সর্বোচ্চ ম্যাক্সিমাম ভ্যালু বা আই ম্যাক্স বলতে পারো, আর নিচে রুট টু দিয়ে ভাগ করো। আর এই যে ইন্টিগ্রেশনটা করলাম এটা জাস্ট দেখানোর জন্য যে মানটা আসলে এইভাবে আসছে। আরএমএস মানে কি, স্কোয়ার করো, মিন করো, রুট করো, আমরা তাই করছি। করে দেখো লাস্টলি লাস্ট রেজাল্টটা আমাদের এইটা, আই নট বাই রুট টু। এখন তুমি যদি 1/√2 এর ভ্যালুটা বের করো, তাহলে এটা দেখবা 0.707 এরকম কিছু একটা আসবে ইন্টু এটা। তো এইটাও অনেক সময় পরীক্ষায় দেখবা থাকে 0.707 আই নট। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমি এখানে দুইটা জিনিস আমরা শিখলাম আসলে। কি শিখলাম, একটা হচ্ছে আই এর মানে এভারেজ ভ্যালু হাফ সাইকেলের জন্য, হাফ সাইকেলের জন্য কত আমরা দেখলাম, 0.637 ইন্টু আই নট। আই নটটা কিন্তু আই ম্যাক্স আর কি, আই এর ম্যাক্সিমাম ভ্যালুটা। আর আই এর আরএমএস ভ্যালুটা হচ্ছে কি, আই এর আরএমএস ভ্যালুটা হচ্ছে আই ম্যাক্স ভাগ √2। এই দুটো জিনিস একটু আমাদের এখান থেকে শেখার ছিল আর কি, বুঝছো? এই দুটো জিনিস আমাদের শেখার ছিল। এখন এই আই আরএমএস টাকে আরেকটা নামে ডাকে, এটাও তোমাকে ভালো করে বুঝতে হবে। এই আই আরএমএস টাই হলো আমাদের আই ইফেক্টিভ, ঠিক আছে? অর্থাৎ তুমি যখন এসি কারেন্ট নিয়ে কাজ করবা, যখন তুমি জাস্ট মানটা নিয়ে কনসার্ন, তখন তুমি এসি কারেন্টের আরএমএস ভ্যালুটা নিয়ে তুমি কাজ করবে, ঠিক আছে? যেমন ধরে নাও তুমি যখন এই যে পাওয়ারের ক্যালকুলেশন গুলো করো না, যে এই যে আমি অলরেডি একটা লিখছি আই স্কোয়ার আর টি, আই স্কোয়ার আর টি। তো এখানে তুমি যদি এটা এসি কারেন্ট হয় তাহলে তোমার এখানে ইফেক্টিভটা বসবে। ইফেক্টিভ মানে আই এর আরএমএস ভ্যালুটা বসবে। আরএমএস ভ্যালুটা কত, আই ম্যাক্স বাই √2। বুঝতে পারছি এটা? তো আই যদি এরকম ভাবে থাকে, তোমার হচ্ছে এই যে কি বলে এটা, ভোল্টেজ গুলো ঠিক একই, ভোল্টেজ গুলো ঠিক একই। অর্থাৎ তোমার ভোল্টেজ এর যদি অ্যাভারেজ ভ্যালু বলে, ভোল্টেজের অ্যাভারেজ ভ্যালু হাফ সাইকেলের জন্য সেটা হচ্ছে 0.637 এত ম্যাক্স, বুঝছো? তারপর ভোল্টেজের যদি আরএমএস ভ্যালু বের বলে, বা এটাই আসলে ভোল্টেজের ইফেক্টিভ ভ্যালু, এটা আসলে ইফেক্ট করবে, ইফেক্টিভ, এটা কি, এই যে আই ম্যাক্স, আই ম্যাক্স তো না ই ম্যাক্স। এইখানে যা যা লিখছি এগুলো যদি মনে রাখো, তাহলে এটা তোমার কোনো সমস্যা হবে না আর। বুঝতে পারছো? তো এটাই। তো এখানে বোধহয় আমি কয়েকটা সূত্র তোমার জন্য অ্যাড করে রাখছিলাম। আচ্ছা, পাওয়ার ক্যালকুলেশন আছে, পাওয়ার ক্যালকুলেশন কি এখনই দেখাই দিব? দেখানো যাইতে পারে। হুম। যখন তুমি এসি কারেন্ট নিয়ে ডিল করতেছো, এসি কারেন্ট নিয়ে যখন ডিল করতেছো, তখন এসি কারেন্ট, তখন তোমার পাওয়ার ক্যালকুলেশনের সময় ওই আরএমএস ভ্যালু দিয়ে হিসাবগুলো করতে হবে। এখন পাওয়ার ক্যালকুলেশনের সূত্রগুলো আমরা কি জানি, পাওয়ার ক্যালকুলেশনের সূত্রগুলো কি, অর্থাৎ পাওয়ার জানতে হচ্ছে তোমার কি কি সূত্র তুমি পড়ছো, মানে ডিসি তে একটা তো তুমি এটা পড়ছো নাকি, আই স্কোয়ার আর, তারপর কি পড়ছো, ভি স্কোয়ার বাই আর, একটা কি পড়ছো, ভিআই। ডিসি তে পড়ছো না এগুলো, থার্ড চ্যাপ্টারে এগুলো পড়ছো। তুমি যখন এসি তে আসো, এসি পাওয়ার তুমি মেজার করবে, তখন কোনো পার্থক্য নেই, জাস্ট কি হবে, এই আই এর জায়গায় তুমি যে আরএমএস টা বসাবে, আরএমএস স্কোয়ার ইন্টু আর। তারপর এই ভি এর জায়গায় তুমি ভি আরএমএস, কত ভোল্টেজ, এসি ভোল্টেজে ভি আরএমএস টা নিবা, ভাগা।
তারপর ভিআরএমএস ইন্টু আইআরএমএস। বুঝাইতে পারতেছে কি? এইটা নিয়ে কাজ করবে। বা অনেক সময় এটাকে ইফেক্টিভও বলে। ইফেক্টিভ দেখলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। আবার এটাকে কিন্তু আমি ম্যানিপুলেটও করতে পারি এই সূত্রগুলোকে। এরকম ভাবে ম্যানিপুলেট করলাম। ধরে নাও তোমাকে আরএমএস ভ্যালু ডিরেক্ট দিবে না। আরএমএস ভ্যালু ডিরেক্ট দিবে না। এখন আমরা কি জানি? আমরা এটা জানি না যে আইআরএমএস টা এটা হচ্ছে আই নট বাই √2। তো তোমাকে আই নট দিয়ে দিবে, বুঝছো? তাহলে আই নট বাই কি আসছে? √2 ইন্টু আইআরএমএস। তারপর সেম ভাবে আমরা ভি নটটাকে কি লিখতে পারি? √2 ইন্টু ভিআরএমএস। নাকি ভুল লিখলাম? না, ঠিক আছে, ভিআরএমএস। ওকে, তো আমরা যদি এখানে তাই করি, হুম, ঠিক আছে, এভাবে লিখতে পারি। আসলে এইগুলো দরকার নেই, এটা দরকার নেই। আইআরএমএস আর ভিআরএমএস লিখব। ভিআরএমএস যে ভি নট বাই √2। এখন এই সূত্রগুলোতে যদি আমি এই মানগুলো দ্বারা রিপ্লেস করি, অর্থাৎ আই নট আর ভি নট এর রেসপেক্টে প্রকাশ করি, তাহলে সূত্রগুলো দেখতে কিন্তু এরকম হবে। তো এখানে মুখস্থ করার আসলে দরকার নেই, তাও আমি দেখাচ্ছি। কারণ তোমাকে তো বললামই তুমি কাজ করবা কি নিয়ে। এসি যখন থাকবে তুমি কাজ করবা আরএমএস নিয়ে। অর্থাৎ ডিসি তে আর এসি তে জিনিসগুলো সেম হবে। তুমি যদি ডিসি তে যে আইটা ব্যবহার করতে, ওটা আসলে এসি তে আরএমএস ভ্যালুটাই ব্যবহার করবা। আচ্ছা, তো এখন এটা এইভাবে থাকতে পারে, যেমন পিএসি হিসাবটা এরকম হতে পারে, আই আরএমএস স্কোয়ার বাই ইন্টু আর। তাহলে আমরা যদি আই নট দিয়ে করি, তাহলে এটা হবে আই নট স্কোয়ার আর ভাগ 2। দেখো, আইআরএমএস এর জায়গায় তুমি যদি আই নট বাই √2 টা বসাও, তাহলে এটাই তো আসে। তারপর এখানে কি হবে? ভি স্কোয়ার বাই 2আর। তারপর এখানে হবে ভিআই নট বাই 2। ঠিক আছে, এই যে নিচে 1/√2 গুণ হয়ে 2 আসছে। বা এটাকে এইভাবে লেখা আসলে হাফ ভি নট আই। এটা হচ্ছে পাওয়ার ক্যালকুলেশন, তোমাকে এইভাবে করতে হবে এসিতে। বুঝতে পারছি? বুঝছো? ওকে, ঠিক আছে, তাহলে বোধহয় আমরা আহ এখানে আর কি তোমার ওই সূত্রগুলো যা লিখছি ওগুলাই আমি দিছি আর কি। এই যে আই এভারেজ, এটা হচ্ছে হাফ সাইকেলের জন্য আসলে। কিন্তু দেনি তোমার হচ্ছে, সরি, ই এভারেজ। তো ই এভারেজ ফর হাফ সাইকেল। তো যদি আসলে স্পেসিফিক ভাবে না বলে না যে কতটুকুর জন্য, তো তুমি আসলে ই এভারেজ যখন বলবে বের করতে, তখন তুমি বলবা যে এই যে এটা। ঠিক আছে, তো নর্মালি যেটা হয় তোমাকে তো দেখাইলাম। আমরা একটা কাজ করতে পারি, এই জিনিসটা মনে রাখতে বলতেছি। এটা কেটে দিই। তুমি যেটা মনে রাখবা যে এটা ফর ফুল সাইকেল 0, এটা। আচ্ছা, তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে এক সাইকেলের জন্য আহ ই ই বা আই এর এভারেজ ভ্যালু কত, তুমি বলবে 0। যদি বলে হাফ সাইকেলের জন্য কত, তুমি বলবা যে 0.636 আই নট, বা 2 পাই আই নট, আর ই নট, আর এখানে হবে আই নট, 2 পাই ই নট। এটা তুমি অ্যান্সার করবা, বুঝছো? তোমার যদি এমসিকিউ আসে, এমসিকিউ আছে, তো এমসিকিউ তে যদি 0 থাকে, তাহলে তুমি 0 অ্যান্সার দিবে। আর ধরে নাও এমসিকিউ তে 0 নাই, তো তোমার আসলে ওই হাফ সাইকেলেরটাই চাইছে। বুঝতে পারছি? তো এটা একটু কনফিউজিং হতে পারে, কনফিউজিং করার দরকার নাই। তোমার এমসিকিউ তে যদি বলে যে আই এর এভারেজ ভ্যালু নিচের কোনটি, যদি তুমি শূন্য দেখো, তাহলে তুমি শূন্য দাগ দিবা। আর যদি শূন্য নাই, শূন্য সালে অন্য অন্য মান দিছে আর এইটা দিছে নিচেরটা, তাহলে নিচেরটা। ঠিক আছে, আর যদি কতে বলে, কতে বা খতে, কতে বলে, তাহলে তুমি লিখে দিবা যে ফুল সাইকেলের জন্য 0, হাফ সাইকেলের জন্য এটা। ওকে, হ্যাঁ, এটা কার্যকরী বিদ্যুৎ বল, এটা তো বললাম।
তোমাকে কার্যকরী ওই যে ইফেক্টিভ যেটা ওটাকে বাংলাতে কার্যকর বলা হয়, কার্যকর বা ইফেক্টিভ ইফেক্টিভ বলে। এটা হচ্ছে কত, এটা ই হবে ই নট বাই রুট টু, যেটা তোমাকে বললাম 0.707 ই নট। আই এভারেজ ওই যে 2/পাই আই নট, এটা আসলে হাফ সাইকেলের জন্য। আর কার্যকর তড়িৎ প্রবাহ আইআরএমএস হচ্ছে আই নট বাই রুট টু, এটাও আমরা আলোচনা করছি। আর এইটা দুইটা জেনে রাখতে পারো, এই দুইটা জিনিস জেনে রাখতে পারো, একটা হচ্ছে ফর্ম ফ্যাক্টর আর একটা হচ্ছে পিক ফ্যাক্টর। একটা হচ্ছে আকার গুণক, বাংলা নামগুলো আকার গুণক, একটা হচ্ছে শীর্ষক গুণক। ফর্ম ফ্যাক্টর, একটা হচ্ছে পিক ফ্যাক্টর। এখন এগুলো কোথায় কাজে লাগবে? এগুলো আপাতত তোমার কোনো কাজে লাগবে না, এগুলো হচ্ছে আহ, মানে আমাদের কাজে লাগে। কিন্তু হচ্ছে পরীক্ষায় যদি চলে আসে তাহলে এগুলা একটু এভাবে লেখে লেখে মুখস্থ করতে পারো। ফর্ম ফ্যাক্টর মানে কি, যে আরএমএস ভ্যালুকে যদি এভারেজ ভ্যালু দিয়ে ভাগ করে তাহলে ফর্ম ফ্যাক্টর পাওয়া যায়। আর পিক ফ্যাক্টর আই নট কে যদি আইআরএমএস দিয়ে ভাগ করি তাহলে হচ্ছে এই যে পিক ফ্যাক্টরটা পাওয়া যায়। এই যে 1.1 আর 1.41 এগুলো কই থেকে আসলো? দেখো আইআরএমএস মানে কি, আইআরএমএস মানে হচ্ছে আই নট বাই রুট টু। তারপর হচ্ছে আই এভারেজ মানে কি, এখন ওই যে হাফ সাইকেলের জন্যটাই ধরতে হবে এখান থেকে। তাহলে আই এভারেজ হচ্ছে 2/পাই আই নট। তাহলে আই নট কাটা যায়, তো এখন √1/√2 আর 2/পাই করো, এটা 1.11ই আসার কথা। ঠিক আছে? আর এখানে তুমি আই নট বাই আইআরএমএস আছে, আই নট আইআরএমএস মানে আই নট বাই রুট টু। তো এটা কাটে, রুট টুটা উপরে নিয়ে গেলে এটা রুট টু, এই যে রুট টু চলে আসে। ঠিক আছে, তো এই দুইটা জিনিস মনে রাখতে পারো। এরপরে আমাদের কয়েকটা অঙ্ক আছে, অঙ্ক করা লাগবে, যেগুলো আমরা শিখলাম আর কি। এটা অঙ্ক দেখি, একদম সহজ অঙ্ক এটা। একটি পরিবর্তী প্রবাহের প্রবাহ মাত্রার সমীকরণ দেওয়া আছে, আই ইকুয়াল টু এত। প্রবাহ মাত্রাটা শীর্ষ মান বের করতে হবে, গড় মান বের করতে হবে, আরএমএস মান বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে। ঠিক আছে, শীর্ষ মান, গড় মান, কম্পাঙ্ক। শীর্ষ মান হচ্ছে ম্যাক্স ভ্যালু আর কি, আই ম্যাক্স। গড় মানটা হচ্ছে আই এভারেজ। আর আরএমএস মান তো আই, বুঝতে পারতেছো, আই আরএমএস। আর কম্পাঙ্ক মানে ওমেগা বের করতে হবে, বা ওমেগা না, এফ বের করতে হবে, এফ। একটা একটা করে করি। আইটা কি হবে, আই ম্যাক্সটা কি হবে? এটা ইকুয়েশনটা কি আছে দেখো তো, আই ইকুয়াল টু 40 সাইন 400 পাই টি। এটা অ্যাম্পিয়ার আর কি, লাস্টে যে এটা অ্যাম্পিয়ার একক। তো এইটাই হচ্ছে ওর কি, ম্যাক্স ভ্যালু, 40 অ্যাম্পিয়ার। দুই, কি বের করতে বলছে, আই এভারেজ। সো আই এভারেজ যদি বের করতে বলে ওই যে সূত্রটাই 2/পাই আই নট। তাহলে এটা কি হবে, 2/পাই কিন্তু আই নট এর ভ্যালু 40, তাহলে 80/পাই অ্যাম্পিয়ার। তারপর কি আইআরএমএস, আই নট বাই রুট টু। আই নট এর ভ্যালু কত, 40, 40/√2, এর অ্যান্সার। আর লাস্টলি এফ বের করতে বলছে। তো এখান থেকে দেখো ওমেগা টি সূত্র, মেইন ইকুয়েশনটার সাথে মিলাও। মেইন ইকুয়েশনটা হচ্ছে আই নট সাইন ওমেগা টি। তাহলে এই ওমেগা টিটা মানে হচ্ছে 400 পাই টি, তার মানে এইটুকু হচ্ছে ওমেগা। তো ওমেগা দেওয়া আছে 500 পাই। তো আমরা কি জানি, 2πf সমান ওমেগা। তাহলে এফ ইকুয়াল টু কি হবে, ওমেগা বাই 2পাই। তাহলে এই যে ওমেগা হচ্ছে 400 পাই, এটা হচ্ছে 2পাই, পাই বাই কাটা, তাহলে এটা আসতেছে 200। তাহলে ফ্রিকোয়েন্সি হচ্ছে কত, 200 হার্টজ। এই তো, বুঝতে পারছো? তারপর এটা একটি কি বলছে, একটি এসি ভোল্ট মিটার দিয়ে এসি মেইনস এর প্রভেদ, বিভব প্রভেদ মানে বিভব প্রভেদ মানে হচ্ছে বিভব পার্থক্য আর কি। বিভব পার্থক্য দেখো কি দেওয়া আছে, 220 ভোল্ট। ভোল্টেজের শীর্ষ মানটা বের করতে হবে।
শীর্ষ মানটা বের করা লাগবে। আরে কি রে, একটু হ্যাঁ, বিভব পাঠ। এখানে একটা জিনিস তোমাকে একটু সাধারণ জ্ঞান করতে হবে। সাধারণ জ্ঞানটা কি, যে এটা যদি তোমার বাসার লাইনের হয়, মানে সুইচ বোর্ডটা ধরো, এখানে যদি তুমি একটা ভোল্ট মিটার ধরো, তাহলে এই ভোল্ট মিটার একটা রিডিং দিবে তোমাকে, এবং সেই রিডিংটা হবে 220 ভোল্ট। আর আমরা বলি 230 ভোল্ট। আমরা বলি না আমাদের বাড়িতে 220 ভোল্ট 230 ভোল্ট কারেন্ট আসতেছে। তো আমরা কিন্তু এটা কিন্তু আমাদের এসি কারেন্ট। So voltmeter always measures the RMS value of the supply. ভোল্টমিটার করে কি, সে সবসময় ওই সাপ্লাইয়ের যে আরএমএস ভ্যালুটা, সাপ্লাইটা কিন্তু একটা এসি কারেন্ট, কারণ তুমি তো বাসা বাড়িতে এসি কারেন্ট ইউজ করতেছো। তো সেটা সবসময় কি করে, 220 ভোল্ট বা 230 ভোল্ট যেটা তোমাকে দিচ্ছে না, ওটা কিন্তু এসি, ওটা কিন্তু এসি কারেন্টের যে আরএমএস ভ্যালুটা সেটা তোমাকে দিচ্ছে। মানে সব কথার এক কথা হলো যে এইটা হলো আসলে ভিআরএমএস, তোমার বাসা বাড়ির যে এসি কারেন্ট আছে সেটার ভিআরএমএস। তো এখন দেখো, ভিআরএমএস বলে দিছে, এই যে এটাই বলছে না যে এসি ভোল্ট মিটারটা, এসি মেইনসে কত মাপছে, 220 ভোল্ট। তো ও মাপছে মানে ও যেটা মাপছে ওটা হচ্ছে আরএমএস মাপছে, 220 ভোল্ট মাপছে। তো এখন কি বের করতে বলছে, ভোল্টেজটা শীর্ষ মান কত। তো আমরা পড়ছি না এটা, ভিআরএমএস ইকুয়াল টু ভি নট বাই রুট টু। ভি নটটাই হচ্ছে শীর্ষ মান, তাহলে ভি নট ইকুয়াল টু কি হবে, √2 ইন্টু ভিআরএমএস। তাহলে এটা কি উত্তর, 220 ভোল্ট √2 এত ভোল্ট। তুমি যদি এটা হিসাব করো, এটা অ্যাপ্রক্সিমেটলি 311 ভোল্টের মতো আসবে। তার মানে তোমার বাসা বাড়িতে যে কারেন্টটা যাচ্ছে ওটা ওয়েবসাইটে যখন এভাবে যাচ্ছে, তখন এইটা 311 ভোল্ট আর কি। বুঝতে পারছো? এই আর কি। এই এরপরে এটা আসছে বুয়েটে। সহজ একটা অঙ্ক, দেখো একদমই সহজ। আজকে আমরা যা পড়লাম সেগুলো দিয়ে আসছে, মানে আজকে ক্লাসটা করলে এখানে হয়ে যেত। একটি দিক প্রতিবর্তী প্রবাহের সমীকরণ দেওয়া আছে, I ইকুয়াল টু 50 sin 942t। বুঝতে পারতেছো, আই নট সাইন ওমেগা টি, একদম ওইটাই, একদম আদর্শ সমীকরণ। শীর্ষ মান দেওয়া আছে, সরি শীর্ষ মান বের করতে হবে, কম্পাঙ্ক বের করতে হবে, গড় মান বের করতে হবে, মূল গড় বর্গের মান বের করতে হবে, মানে আরএমএস ভ্যালু, ফর্ম ফ্যাক্টর বের করতে হবে। সবই পারবা তুমি, পারবা না? করে দিব? হ্যাঁ, পারবা। তাহলে এটা করলেই হয়ে যাইতো কিন্তু 10 মার্ক। এরপরে কি বলছে, এটা কি, এগুলা আমি দেখছি প্র্যাকটিস করার জন্য, পারবা এগুলো সব। একটু পড়ে যাই, একটু সাইন তরঙ্গের শীর্ষ মান দেওয়া আছে এত ভোল্ট, মানে এটা শীর্ষ মান। একে 5 ওহম রোধের দুই প্রান্তে প্রয়োগ করা হলো, মানে বুঝতে তো পারতেছো, একটা শীর্ষ মান হচ্ছে এত ভোল্ট, 5 ওহমের সাথে ওটাকে একটা কানেকশন দেওয়া হলো, সার্কিট তৈরি করা হলো। ঠিক আছে, মানে এই যে এটা, এটা 5 ওহম, আর এটার যে এসি কারেন্টটা সেটার শীর্ষ মানটা বা এসি ভোল্টেজের সেটার শীর্ষ মানটা 14 পয়েন্ট এত ভোল্ট। ভালো কথা। রোধের দুই প্রান্তে বিভব পার্থক্য আরএমএস মান, আর রোধের মধ্য দিয়ে কি পরিমাণ বিদ্যুৎ যাবে সেটার ভ্যালু এবং শীর্ষ মান বের করতে বলছে। এই আর কি, পারবা? বলবা? করে দিব। এই দেখো, এটা এসি কারেন্ট, বুঝছো? এই এসি কারেন্টটা দেওয়া আছে এইভাবে, এই যে বলছেন না সর্বোচ্চ ভ্যালু কত, 14.14 সাইন ওমেগা টি। এসি ভোল্টেজ সোর্সটা এইভাবে আছে, বুঝছো? তো এখন এই 14.4টা এটা ওর শীর্ষ মান, আর এই রোধের দুই প্রান্তের অ্যাক্রসে
যে ভোল্টেজটা সেটা কি এই এসি ভোল্টেজ না, ভিএসি। সো এইটার তোমাকে আরএমএস ভ্যালু চাইছে, তো এটা তোমার শীর্ষ ভ্যালুটা দেওয়া আছে, ভি নটটা দেওয়া আছে, তো আরএমএস ভ্যালুটা কি হবে? ভি নট বাই রুট টু না? তাহলে এটা কি হবে? 14.414 বাই রুট টু। বুঝতে পারছো কিনা বলো তো? এটা হয়ে গেল। এরপরে বলছে কি, এর মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, কারেন্টের আরএমএস ভ্যালু কত? আচ্ছা, ভিআরএমএস তুমি পাইছো। আমি বললাম না, এই ভিআরএমএস আর আইআরএমএস টা হচ্ছে একদম তুমি ডিসি তে যেভাবে কাজ করো ঠিক সেভাবে কাজ করবে এটা নিয়ে। ধরো না, তোমাকে আমি যদি বলতাম যে এখানে ভিআরএমএস এর ভ্যালু লেটসে ধরো 5 ভোল্ট পাইছো, তো এখানে একটা 5 ভোল্ট দিছি, তোমাকে বলছি কারেন্ট হিসাব করো। ব্যাপারটা 5/5 ভি ভাগ আর, সেটাই তো কারেন্ট। এটাও ঠিক তাই। তাহলে এখানে আইআরএমএস টা আর কিছুই না, আইআরএমএস হবে ভিআরএমএস ভাগ আর। তাহলে আইআরএমএস টা বের হবে, ভিআরএমএস টা যেটা বের হবে ওটার সাথে আর মানে 5 ভাগ দিবা এত এম্পিয়ার। এখন আইআরএমএস পাইছো, আই নট এর মান বের করতে হবে। তো আই নট আমরা বের করতে পারি না, আই নট আমরা একটু আগে দেখলাম রুট টু ইন্টু আইআরএমএস। তো এটা বের হয়ে গেল এত এম্পিয়ার। এই এই হচ্ছে তোমার অ্যান্সার। বুঝছো? আর নিচেরটা দেখো, 220 ভোল্ট মেইনের সাথে সংযোগ দেওয়া হলো এত কিলোওয়াটের একটি চুল শুকানোর যন্ত্রের স্রোত। আচ্ছা, আরেকবার বলি, একটা 220 ভোল্ট মেইন আছে, সেটার সাথে তোমার কি করতে বলছে, একটা কি যন্ত্র দিছে, একটা হেয়ার ড্রায়ার 1 কিলোওয়াটের যোগ করছে। এর মধ্যে দিয়ে সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহের মানটা কত, এটা বের করতে বলছে। একবার বলি, 220 ভোল্ট মেইনের সাথে সংযোগ দেওয়া 1 কিলোওয়াটের একটি চুল শুকানোর যন্ত্রের রোধ আর, এবং এর মধ্যে দিয়ে সর্বোচ্চ কারেন্ট আই, এর প্রবাহের মান কত? সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহের মান কত? এটা এটা চাইছে তোমার কাছে। কিভাবে বের করবো? এই যে 220 ভোল্ট, এটা কি বলতো? পিআরএমএস কিনা? মেইন বলছে না? হ্যাঁ, পিআরএমএস। আচ্ছা, এখন প্রথমে রোধ বের করতে হবে, কিভাবে বের করব? দেখো, এইটার পাওয়ার না, পাওয়ার তো, পাওয়ার ইকুয়াল টু কি আমরা জানি, ভিআরএমএস স্কোয়ার ভাগ, মানে এসি পাওয়ার না, কারণ তুমি এসি ভোল্টেজের সাথে, তাহলে ভিআরএমএস স্কোয়ার ভাগ কি আর। তো এখান থেকে তুমি কি আরটা পাবা না? আর এখানে 1 কিলোওয়াট আছে, পি এর যখন বসাবে এখানে 1000 ওয়াট বসাইতে হবে। ভিআরএমএস টা 220 স্কোয়ার বসাবা, আর এর মান রোধ এত ওহম বেরোবে। আর পেয়ে গেছো। তোমার কি চাচ্ছে? সর্বোচ্চ বিদ্যুৎ প্রবাহ। আচ্ছা, দেখো তুমি আর জানো, তাহলে তুমি আইআরএমএস টা বের করতে পারবে না? কি হবে? ভিআরএমএস ডিভাইডেড বাই আর। আইআরএমএস বের হলো, কিন্তু তোমার তো চাইছে সর্বোচ্চ প্রবাহের মান কত। তাহলে আই নটটা বের করতে হবে। তা আই নটটা কি হবে? রুট টু ইন্টু আইআরএমএস না? তাহলে এটা অ্যান্সার। দেখো বুঝো কিনা। ঠিক আছে। এরপরে আমরা কি কি হিসাব করবো? আমরা এরপরে হচ্ছে হিসাব করতে পারি, নিচেরটা দেখো, কোন দিক প্রতিবর্তী প্রবাহের শীর্ষ মান দেওয়া আছে, আই নটটা দেওয়া আছে। আচ্ছা, একই কালে বারবার ইউজ করতেছি। আই নটটা দেওয়া আছে, এফ দেওয়া আছে, বর্গমূলীয় গড় মান আইআরএমএস বের করতে হবে, শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। আইআরএমএস টা তো পারবা, পারবা না? আই নট বাই রুট টু। পরেরটা পারবা কিনা বলো, শূন্য থেকে শীর্ষ মানে পৌঁছাতে কত সময় লাগবে। এটা একটা এটা একটা সূত্র লিখে দিছিলাম আর আগের দিন, দেখাইছিলাম কিভাবে হয়। টাইম রিকোয়ার্ড, এটা লিখলাম। হ্যাঁ, এটা কি হবে? শূন্য থেকে কি বলছে, এই যে এটা না, শূন্য থেকে এখানে পৌঁছাতে কত সময় লাগে, টি বাই ফোর না?
T/4 কিনা বলো তো? এটা আমি লিখে দিছিলাম গতদিন। T/4 বের করতে হবে। এখন T বের করবো কিভাবে? T মানে কি? T মানে 2π/ω, এটাই না? নাকি ω/2π? উত্তরটা কি? হ্যাঁ, তাও হবে। ও আচ্ছা, কম্পাঙ্ক তো দেয়া আছে। সরি, সরি। আমি আরো কঠিন করতেছি। রাইট। এই তো হয়ে গেছে। এটা অ্যান্সার আমাদের এত সেকেন্ড আসবে। ঠিক আছে? ও যদি বলতো যে শূন্য থেকে মানে শীর্ষ থেকে ইয়াতে কি বলে তোমার শূন্যে নামতে আর কতক্ষণ সময় লাগবে? এটাও কিন্তু T/4ই হবে। এতটুকু যদি T/4 হয়, এতটুকু কিন্তু T/4ই। ঠিক আছে? যাই হোক, এই তো। এটা গতদিন তোমাকে বলছিলাম না, এরকম একটা প্রশ্ন আসে, এই যে আসছে এখানে। এই তো। তো আজকে আসলে আরো একটু পড়াশোনা ছিল আমার। তো আমি আজকে তো পারলাম না। আচ্ছা, এখানে এটা করে নিবা SW। আচ্ছা, এটা একটু বলে দিই। তাৎক্ষণিক মান বলছে। দেখো, আমাদের যে এসি কারেন্টটা, এটা হচ্ছে এরকম দেখতে। এইটারে ইকুইভ্যালেন্ট মান আমরা বের করছি IRMS হিসাব করার সময়। তুমি যখন হিসাব করো তখন আমরা আরএমএস দিয়ে সবকিছু হিসাব করি, পাওয়ার ক্যালকুলেশন কিংবা হ্যান ত্যান এইসব আমরা আরএমএস দিয়ে হিসাব করি। তো এই যে ভ্যালুটা এসি কারেন্টের, এটা হচ্ছে এসি কারেন্ট। তো এসি কারেন্টের দুই টাইপের ভ্যালু আছে, এইটাকে আমরা বলি তাৎক্ষণিক মান। এই ফর্মটাকেই বলে তাৎক্ষণিক মান। কেন? কারণ এইটা দেখো, সাইন ওমেগা টি আছে। তো টি এর তুমি এখানে যে কোনো ভ্যালু দিতে পারবে না। ধরো তুমি তাৎক্ষণিক মান কি বোঝাচ্ছে, যে পার্টিকুলার কোন একটা মুহূর্তে কতটুকু কারেন্ট আছে। ধরো তুমি তোমার লাইটটা জ্বালাইলা, জ্বালানোর পর তুমি 10 সেকেন্ড জ্বালাইছো। তো তুমি চাচ্ছ কি 5 সেকেন্ড, 5 সেকেন্ড 0.02 সেকেন্ড, অর্থাৎ 5.000002 সেকেন্ডে কত কারেন্ট গেছে আমি জানতে চাচ্ছি। তো তুমি যদি এই ভ্যালুটা এখানে ইনপুট করো, টাইপ করো বা ইনপুট দাও, তাহলে কিন্তু ওই পার্টিকুলার সময়ে তোমার আইএসসি টা বের হয়ে যাবে। বাট এই যে আইআরএমএস টা, এটা কি বোঝাচ্ছে? এটা একটা এভারেজ বোঝাচ্ছে, যে আইআরএমএস টা এটাই ইফেক্টিভ হচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম। 10 সেকেন্ডে ধরে আইআরএমএস এত কাজ করতেছে। তো আইআরএমএস টা কিন্তু তাৎক্ষণিক ভ্যালু না। এটা কাইন্ড অফ একটা গড়ের মতো জিনিস, ইফেক্টিভ। বাট এই যে উপরের যে ভ্যালুটা আই নট সাইন ওমেগা টি, এই যে এটা হচ্ছে তাৎক্ষণিক। বুঝছো? এখন আমাদেরকে ওটাই বের করতে বলছে। কি বের করতে বলছে? আমাদের কি কি দেওয়া আছে দেখো। আমাদের আসলে ইকুয়েশনটা বানাইতে হবে, এইটাই কাজ। কার্যকরী মান দেওয়া আছে। কার্যকরী মান মানে আইআরএমএস দেওয়া আছে, ওমেগা এফ দেওয়া আছে, রোধ দেওয়া আছে আর হ্যাঁ, রোধ দেওয়া আছে আর কি বের করতে বলছে? তড়িৎ চালক বলে তাৎক্ষণিক মান, মানে ই এর ভ্যালুটা বের, মানে আসলে আমাদেরকে ই নট সাইন ওমেগা টি, এই ইকুয়েশনটাতে ওমেগা ই নট এর ভ্যালু বের করতে বলছে। এইটুকুই কাজ আসলে, বুঝছো? তো আমরা দেখি বের করা যায় কিনা। তা আমাদের কি দেওয়া আছে? আমাদের আই নটটা লাগবে। আমরা যদি আই নট পাই তাহলে আমরা ই নটটাও পাই যাব। ঠিক আছে? আমাদের আসলে মেইন ফোকাস হচ্ছে ইকুয়াল টু ই নট সাইন ওমেগা টি, এটা বের করবো। এটা হচ্ছে ই এর পরিচালক বলে তাৎক্ষণিক মান। তো এখান থেকে ই নট দরকার, আর এখান থেকে ওমেগা দরকার। তো ওমেগাটা তো আমরা ওই যে 2π/f দিয়ে বের করতে পারবো। এফ তো দেওয়া আছে, তো এটা প্যারা নাই, এটা হয়ে যাচ্ছে। ই নটটা বের করতে হবে। দেখি ই নটটা কিভাবে বের করবো। ই নট হচ্ছে আমাদের আই নট আর, ই সমান আই আর না, ওহমের সূত্র। তাহলে আই নট আর। আচ্ছা, আই নট মানে কি? আই নট মানে আবার আমরা জানি √2 ইন্টু IRMS আর। এখন দেখো সবই কিন্তু দেওয়া আছে তোমার ওখানে। √2, IRMS এর ভ্যালু দেওয়া আছে √2, আর এর ভ্যালু দেওয়া আছে 100। তাহলে এটা আসলো কত? 200। তো এখান থেকে 2π/f যদি করি, ওমেগা 2π/f এর ভ্যালু হচ্ছে 50, এটা হচ্ছে 100 পাই। তাহলে তোমার আসলে তাৎক্ষণিক ভ্যালুটা আসবে ই ইকুয়াল টু 200 সাইন 100 পাই টি। এইটা তোমার অ্যান্সার।
বুঝাতে পারছি? Okay, আচ্ছা তাহলে আমাদের এই অধ্যায়ে তাহলে অফিসিয়ালি শেষ। এই অধ্যায়ে আর কোনো টপিক নাই, সবই আমি আলোচনা করছি। ম্যাথও করছি অনেকগুলা ম্যাথ আমি দেখাইছি। তো তোমাদের কাজ হচ্ছে ইয়া করা, প্র্যাকটিস করা আর কি। ঠিক আছে? তো আজকে আমি এই যে গাউসের সূত্র, অ্যাম্পিয়ারের সূত্র, এগুলো নিয়ে অঙ্ক-টঙ্ক নিয়ে আসছিলাম, কিন্তু আসলে এগুলো শুরু করলে এখন আরো 1 ঘন্টা লাগবে। আচ্ছা, তো দেখো তাহলে আজকে তোমার কাজ কি? তোমার এইচডব্লিউ হলো যে ইসাক স্যারের বইটা বাইর করবা, বাইর করে আহ তোমার কাছে যে বইটা, ইসাক স্যারের বই থাকলে ভালো, নাহলে সেলু স্যারের বই, যেটাই হোক, এই অধ্যায়ে বাইর করে যতগুলো অনুশীলনের প্রশ্ন আছে সবগুলো করবা, সলভ করবা কিন্তু। তারপর হচ্ছে যে এমসিকিউ গুলো আছে সেগুলো সলভ করবা। বুঝতে পারছো? এই আর কি। আজকে এখান থেকে